আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের বাসায় হলো রান্না করা হবে এই কলার থোর। তো আপনারা চেনেন নাকি বলেন তো? আমার আম্মু এটা অনেক মজা করে রান্না করে, তো আজকে এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের দেখাবো যে কলার থোর কি করে রান্না করে। তো যেগুলো হলো বাকি ছিল এগুলো ফেলে দিছি, কারণ এগুলো রান্না করা যাবে না। আর এগুলো ফেলে দিতে হয় মাঝখান থেকে, আর এগুলো নিতে হয়। তো দেখেন কি করে বাঁচতে হয়, আমার আম্মু বেছে দেখাবে। তো আপনারাও এইভাবে বেছে করে রান্না করতে পারবেন। আর এটা খেতে আমার কাছে না মাংস থেকে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, অনেক এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাংসের সাথে তুলনা দিচ্ছি, বাট মাংস তো মাংসই, আর এটা তো এটা, কিন্তু এটা খেতে অনেক বেশি মজা গাইস, অনেক বেশি। তো দেখেন কি করে বাছে। তো এভাবে বেছে পরে রান্না করবেন আর কি। কলার থোর এগুলো বা মোচা, যে যেটা বলে, আমাদের এই জায়গায় থোর বলে। দেখেন কি করে এগুলো ছুলতে হয়, শিখে রাখেন, কাজে লাগবে। এই যে আমার দুই কুসুম ওলা ডিম, এই যে একটা কুসুম, এই যে একটা কুসুম। আর এই ডিমটা নুডলসের মধ্যে দিছি বলে ছুটে গেছে এভাবে, দেখছেন? এটা কিন্তু একটা কুসুম আছে। দেখেন এই যে, আর এই যে একটা অনেক বেশি ফ্রেশ, তো অনেক বেশি ফ্রেশ। তো এটা পারছি যে ওটা দিতে পারি না, কারণ এটা পারতে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে, অনেক গাছটা অনেক উপরে যেয়ে, তার জন্য। আর আমার আম্মু আমার জন্য দেখেন কি করছে, এই জায়গায় পাতা গোলানো ভাত রাখছে। দেখেন এভাবে কুচু কুচু করে কেটে নেবেন। তো আমার আম্মু এই জায়গায় কাটতেছে, শিখে নেন। আর এইসব জায়গাগুলো অনেক বেশি মেসি হয়ে আছে, এগুলো গ্রহণ করতে পারেন। আর এই যে দেখেন এই জায়গায় পেঁয়াজ মরিচ কেটে রাখছে শুধু এটার জন্য। আর এই জায়গায় আলু তরকারি রান্না করবে মাছ দিয়ে। আমার আম্মু হলো এগুলো অনেকগুলো পানি দিয়ে সিদ্ধ করে রাখছে এই থোর আর লবণ দিয়ে। তো এখন হলো চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে, তেল দিয়ে এখন রান্না করে ফেলবে। এখন দিয়ে দিবে তেল দেওয়ার পরে তেল হয়ে আসলে অল্প করে পরে দিয়ে দিবে পেঁয়াজ মরিচ, এগুলো সেগুলো সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিবে, ভালো করে নেড়ে নিতে হবে। তো ভালো করে নেড়ে নিচ্ছে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হওয়ার পরে এখন আমার আম্মু দিয়ে দিবে আদা রসুন অল্প করে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিবে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিবে হলো পরিমাণ মতো মরিচ। এগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে ভালো করে কষিয়ে তারপর হলো এই কলার যে আছে মোচা বা থোর, এটা দিয়ে দিবে। পানিও দিয়ে দিবে, ফেলে অল্প করে হলো বাইন মাছ দিয়ে দিচ্ছে। আজকে আমি মাছ দিয়ে রান্না করতেছি, এমনিতে আমরা খালি খেয়ে ফেলি, বাট আজকে মাছ দিল। আমার আম্মু বাইন মাছের গুঁড়া করছিল, আমার আব্বু দেখে বলতেছে যে তুমি অল্প তেলের মধ্যে থোড়ের মধ্যে দিয়ে রান্না করো, তাই আমার আম্মুটা দিল। আর এখন দিয়ে দিচ্ছে হলো ধনিয়া রাঁধুনির গুঁড়ি একসাথে ব্লেন্ড করা হয়েছিল, ওগুলো সব মশলা দিয়ে ভালো করে নেড়ে এখন দিয়ে দিবে হলো কলার থোর। তো পানি ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। কেউ আবার হলুদ দিয়েও সিদ্ধ করে, আপনারা চাইলে হলুদ দিয়ে সিদ্ধ করতে পারবেন, বাট আমরা লবণ দিয়ে সিদ্ধ করছি। একদম ভালো করে নেড়ে নিতে হবে, মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এটা খেতে অনেক বেশি মজা হয়, অনেক বেশি। এটা ট্রাই করেন, পরে বললেন যে না ঠিকই বলছি আমি। তো অনেক বেশি মজা লাগে, আমার কাছে তো মজা লাগে। এমনিতে তো আমি সবজি যত বেশি পছন্দ করি না, বাট এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ। আর এটা রান্না করতে 10-15 মিনিট লাগবে, কারণ হলো আগে আমি এটা সেদ্ধ করে রাখছি তার জন্য। তো এটাকে সুন্দর করে ভাজা হওয়া পর্যন্ত রান্না করতে হবে। তো 15 মিনিট পরে দেখাচ্ছি, সুন্দর করে রান্না হয়ে যাবে। তো দেখেন আমাদের থোর রান্না করা শেষ হয়ে গেছে, আর এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আর খেতে অনেক বেশি টেস্টি হয়েছে, অনেক বেশি।